হ্যালো এভরিওয়ান, দেখো আমাদের কাছে একটা প্রবলেম আছে সরলরেখার 3C এর প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে খুবই ফেমাস, অনেকবার বোর্ডে আসে। সো চলো আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করি। দেখো প্রবলেমটা বলছে কি, একটি ত্রিভুজের শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে যে এইগুলা, তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে t = 2 অথবা t = হাফ হলে ওই বিন্দুগুলো কি হবে, সমরেখ হবে। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? দেখো ক্ষেত্রফল নির্ণয় করে আমরা শিখছি দুটি বিন্দুর যদি দেয়া থাকে, আমাদের কাছে তিনটি বিন্দু যদি দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। দেখো সেই ক্ষেত্রে হচ্ছে যে ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে যে x1 y1 x2 y2 x3 y3 1 1 1। ওকে, তাহলে এবার দেখো আমাদের x1 ইকুয়ালস টু কত আছে, t প্লাস 1, কত t প্লাস 1, আর y1 ইকুয়ালস টু দেয়া আছে 1, আবার হচ্ছে x2 হচ্ছে 2t প্লাস 1, 2t প্লাস 1, y2 হচ্ছে 3, আর x3 হচ্ছে 2t প্লাস 2, 2t প্লাস 2, আর y2 হচ্ছে y3 হচ্ছে 2t, তারপর কি 1 1 1। এখন তাহলে এখান থেকে কি করা যায় বলো তো? এখান থেকে হচ্ছে যে আমরা তোমার হচ্ছে যোগ বিয়োগ করে টি কমন নিতে পারি, বা আমরা এখানে কিছু কাজ করতে পারি, বাট আমরা এতটুকুই আমরা বলতে পারি যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি, যেহেতু ক্ষেত্রফলের সূত্র বসিয়েছি অতএব আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি। এখন তারপর বলছি কি, দেখাও যে t = 2 অথবা t = হাফ হলে ওই বিন্দুগুলো কি হবে, সমরেখ হবে। এটা আমাদের দেখানো লাগবে। আচ্ছা, তাহলে এখন বলো, যদি তোমার সমরেখ হয়, এইটার ক্ষেত্রফল যদি যদি এই বিন্দুগুলো যদি সমরেখ হয় তাহলে এর ক্ষেত্রফল কি শূন্য না? যদি বিন্দুগুলো সমরেখ হয় এর ক্ষেত্রফল কি হয়, অবশ্যই শূন্য হয়। তাহলে আমরা বলতে পারি কি, ক্ষেত্রফল ইকুয়ালস টু কি 0 বলতে পারি না? অবশ্যই 0 বলতে পারি। ক্ষেত্রফল ইকুয়ালস টু 0 মানে কি, এই যে এইটা আমরা জাস্ট এখান থেকে লিখে ফেলতে পারি কি 0, এটা ইকুয়ালস টু কি 0 লিখে ফেলতে পারি। এখন আচ্ছা, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সামনে একটা হাফ আছে, সো হাফটা এই পাশে চলে যাবে, 0 হয়ে যাবে আলটিমেটলি। সো এখন দেখো আমরা কি করব, আমরা একটা থেকে আরেকটা বাদ দিব। অর্থাৎ এই যে থার্ড রো থেকে ম্যাট্রিক্স নির্ণয়ের অধ্যায়ে তোমাদেরকে শিখাইছি যে আমরা হচ্ছে যে একটা রো থেকে আরেকটা রো বাদ দেই তাহলে কিন্তু নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হয় না, অথবা একটা কলাম থেকে আরেকটা কলাম বাদ দিলে নির্ণায়কের মানের চেঞ্জ হয় না। তাহলে এখানে কি করব, আমরা থার্ড রো থেকে সেকেন্ড রো বাদ দিব, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দিব। তাহলে বাদ দিলে কি হবে, দেখো এখানে আমাদের একটা 001 ফরম্যাট আসবে। সো 001 ফরম্যাটটা আমাদের প্রয়োজন কেন? কারণ 001 ফরম্যাটটা হচ্ছে যে ফরম্যাটের কারণে হচ্ছে 001 যে রো অথবা কলামটা থাকে সেটা বাদ যায়, এবং 1 যে রো অথবা কলাম থাকে সেই কলামটা বাদ যায়। এটা নির্ণায়কের একটা ধর্ম আর কি। সো এখন দেখো আমরা কি করব, এটা থেকে এটা বাদ দিব। তো প্রথমটা কনস্ট্যান্ট থাকবে t + 1 1 1, তারপরে কি হবে দেখো, এটা থেকে এটা বাদ দিব। 2t + 1 থেকে যদি আমরা t + 1 বাদ দেই তাহলে শুধু থাকে কি t, থাকে না? অবশ্যই t থাকে। 2t + 2 থেকে 2t + 1 যদি বাদ দেই তাহলে থাকে কি শুধু 1। তারপরে এখানে কি হয়, 3 - 1 2, আর 2t - 3, 2t - 3, এখানে কি হয় 0 হয়, এখানেও 0 হয়, তাই না? এই যে 1 থেকে আমরা কি বাদ দিছি 1, আবার এই 1 থেকে এই 1 বাদ দিছি, 0 হয়। তাহলে 0 0 1 এইটা পুরোটা বাদ যাবে না? অবশ্যই বাদ যাবে, নির্ণায়কের ধর্ম অনুযায়ী এটা বাদ যাবে। তাহলে এটা ইকুয়ালস টু কি 0। তাহলে থাকে কি t2 1 2t - 3, t2 1 2t - 3, 2t - 3 ইকুয়ালস টু কি বলতো 0। এবার আমরা কি করে দেব, বিস্তার করে দিব এভাবে প্রথমে, তারপর হচ্ছে যে এভাবে ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে একবার, তারপর হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে একবার। তাহলে t এর সাথে যদি 2t - 3 গুণ করি তাহলে কি হয়, 2t² - 3t মাইনাস হচ্ছে কত 2 একে 2 ইকুয়ালস টু কি হয়, 0 হয়, তাই না? এইবার আমরা এটাকে সমাধান করব। এটা সমাধান করব কিভাবে দেখো, এটা হচ্ছে তোমরা হচ্ছে এই যে উৎপাদকের মাধ্যমে হচ্ছে যে করতে পারো। সো আমাদের একটা সূত্র আছে না, x ইকুয়ালস টু কি, x বের করার জন্য প্লাস মাইনাস b মাইনাস b প্লাস মাইনাস √b² - 4ac
ডিভাইডেড বাই 2a। আমি হচ্ছে যে এই সূত্র দিয়ে সমাধান করব, তোমরা অন্য মাধ্যমে করতে পারো, এগুলো হচ্ছে বেশ কয়েকটা মাধ্যমে সলভ করা যায়। তাহলে আমি এখানে কি লিখতে পারি, মাইনাস বি। মাইনাস বি মানে হচ্ছে কি, এখানে 3 হচ্ছে বি এর কাজ করতে, সো মাইনাস মাইনাসে প্লাস 3, আর হচ্ছে প্লাস মাইনাস বি স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9 মাইনাস 4 a কত 2, 4a c কত, c হচ্ছে মাইনাস 2, c হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে কি আসে, 3 প্লাস মাইনাস রুট ওভার 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 9 কত 25, রুট ওভার 25 ডিভাইডেড বাই কত 4। তাহলে এবার প্লাস নিয়ে একবার টি এর মান বের করব, মাইনাস নিয়ে একবার টি এর মান বের করব। যদি প্লাস নেই তাহলে দেখো এটা হচ্ছে যে 5 হয়, 5 আর 3 এ কত হয় 8, 8 বাই 4 মানে হচ্ছে যে 2। আবার যদি মাইনাস নেই তাহলে কি হয় বলো তো, 3 মাইনাস 5, 3 মাইনাস 5 মানে কত, 3 মাইনাস 5 মানে হচ্ছে 2। ওকে, সো মাইনাস 2 ডিভাইডেড বাই 4 মানে কি, মাইনাস হাফ না, অবশ্যই মাইনাস হাফ। এখন দেখো টি এর মান দুইটা কি, এটা আসছে t ইকুয়ালস টু 2 এবং t ইকুয়ালস টু মাইনাস হাফ কি আসছে, আসছে। কেন আসছে, কেন আসছে, আসছে এই জন্যই যে আমরা এটার ক্ষেত্রফল 0 ধরছি, এটার ক্ষেত্রফল 0 ধরে সলভ করছি, t এর মান 2 এবং মাইনাস হাফ আসছে। অর্থাৎ এটা কি মিন করে, যে t এর মান 2 অথবা মাইনাস হাফ হলে এটার ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটাই তো মিন করে, তাই না? তাহলে আমরা এখানে এটা শো করে দিছি, এটা শোড, এটা কি শোড যে t এর মান 2 অথবা মাইনাস হাফ হলে এটা কি হবে, বিন্দুগুলো কি হবে, সমরেখ হবে। আশা করি সবাই বুঝতে পারছো। সো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করতে পারো অথবা শেয়ারও করে দিতে পারো। ধন্যবাদ।